গুড মর্নিং। আমরা এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। কটা বাজে? 4টে। ব্রাশ ফ্রাশ করে স্নান করে রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে। ড্রেসটাও বার করে নিলাম, একটা নতুন ড্রেস পরলাম। বাইকে এটা পরে যেতে খুব সুবিধার, খুব মানে এই গরমে পরার নরম নরম। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, চন্দন একটু পরেই তালা মেরে চলে আসবে। বেরোতে বেরোতেই কলকাতা থেকে ভালোই যাচ্ছিলাম, সারা রাস্তায় বিপদে পড়লাম। লরি আর লরি, মানে আমরা যেদিক দিয়ে যাব শুধু লরি, দেখো শুধু লরি, আর কিছু দেখা যাচ্ছে না। মানে এমন কেন লরি এভাবে দাঁড়িয়ে আছে আমরাও বুঝতে পারছিলাম না। তো আমরা কি করবো, লাস্টে তো উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম, উল্টো দিক দিয়েও কোনো আসছে না। লাস্ট এই হচ্ছে তার কারণ, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাতে। সারা রাস্তা জ্যাম, পুরো বারাসাত থেকে। এখন শুনলাম ওই পিছনে অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বড় একখানা লরি, ওই তো আমাদের পিছনে। ওই জন্য পুরো সারাটা রাস্তা জ্যাম, এখনো জ্যাম, মনে হচ্ছে পুরোটাই জ্যাম। মানে 4 চাকা এনে পুরো ফেসে গেছে সবাই। আমরা বাইকে বলে ফুটপাথ দিয়ে বেরিয়ে চলে আসলাম। আমার ব্লগটাকেও দেখে থাকলে আজকে আমি বলবো, বারাসাত থেকে জাগুলি কেউ যদি আসা যাওয়ার থাকে যেও না, বিভৎস জ্যাম। কখন এই জ্যাম ঠিক হবে কোনো ঠিক নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এমনই অবস্থা, অ্যাম্বুলেন্সগুলো পর্যন্ত পাস আউট করতে পারছে না, খুব বাজে অবস্থা রাস্তার। কথা বলতে বলতে আমি আমার জায়গায় চলে আসলাম, মানে জাগুলিতে ঢুকে গেলাম। আর জাগুলিটা এত সুন্দর হয়ে গেছে, দেখলেই ভালো লাগে। এই কথা বলতে অ্যাক্সিডেন্ট দেখলে নিজেরও খারাপ লাগে। আর এমন অবস্থা, যাই না কারোর কিছু ক্ষতি হয়েছে কি না, কারণ ওখানে স্টে করার মতো কোনো জায়গায় ছিল না, কারণ ওখান থেকে পাস আউট করতে খুবই প্রবলেম। বড় বড় গাড়ি, লরি, বাস, মানে এই রাস্তাটা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায়, সবাই ফেসে আছে। দেখে খুব খারাপও লাগছিল, যারা ডেলি প্যাসেঞ্জার তাদেরও কষ্ট, স্কুল যাচ্ছে বাচ্চারা তারাও আটকে আছে, মানে খুবই বাজে অবস্থা। তো কি করা যাবে, এটা তো আর কিছু করার নেই, দুর্ভোগ, এটা অ্যাকচুয়ালি দুর্ভোগ, আর কি বলা যায়। তো এই কথা বলতে বলতে চলে আসলাম একদম আমার বাড়িতে, বাড়ি গড়িতে ঢুকে গেলাম। আর বাড়িতে আসলেই তো মনটা ভালো হয়ে যায়, মানে ভালো এমনিতেই থাকি, একটু বেশি ভালো হয়ে যায়। বাড়িতে এসেই আজকে আবার ছেলের আবার তাড়াতাড়ি স্কুল, এখন মর্নিং স্কুল করে দিয়েছে, আজকে থেকে অবশ্য করেছে। ছেলে আমার খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে, রেডি ফেডি একদম হয়ে গেছে। তাই ভাবি এত সকালে কি করে উঠলো, স্কুলের খেলায় উঠে গেছে। এই যে এখন আলোচনা চলছে মাছ ধরার, কে কি মাছ ধরবে এখন সেই নিয়ে আলোচনা চলছে, তাই তো? কোথায় 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 কোন জায়গায়? তুই যা তারপর যে আমি আরে তুই তো দাঁড়া দেখ, কই মাছটা নিয়ে আসছিলাম না তবে, বাবা কত বড় একটা কই মাছ দিয়েছে, লাফিয়ে বাইরে বেরিয়ে গেছে। আমি দেখছি বাথরুমে ঢুকে, তারপর থালা ছিল না, থালা দিয়ে উঠে তারপর রিজোর কাজ, রিজোর জামা, রিজোর কোথায় ফেলে দিয়েছে ছুঁড়ে? বাজে 6:44। তোজো টাটা। তুই এখন স্কুল যাসনি কেন? দেখে আই কার্ড দেখা, ঠিক করে দেখা। আই কার্ড অ্যাডমিট কার্ড কেন? ওকে পরীক্ষা দিতে যাচ্ছে নাকি? তোর এখন 11 বছর? ও, তুই বড় হয়ে গেছিস না বাচ্চা হয়ে গেছিস? বড়। বাড়িতে এসে সকালে বাবার হাতের গরম গরম চা খেয়ে নিলাম। মিনি ব্লগটা এইটুকুনি থাকলো, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং পেজটা ফলো করে রেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।